আমরা যখনই কোনো ভালো চিন্তাভাবনা করতে যাই তখনই অনেক ঋণাত্মক চিন্তাভাবনা এসে আমাদের চিন্তাভাবনাটাকে অন্যদিকে নিয়ে যায়। তাহলে কি করতে হবে যখন আমরা ভালো চিন্তাভাবনা নিয়ে জীবনে এগোতে পারবো? আজকের বিষয় এটাই। আসুন জানা যাক যে কিভাবে আমরা আমাদের অবচেতন মনকে ভালো এবং পজিটিভ চিন্তাভাবনার দিকে নিয়ে যেতে পারবো। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অবচেতন মন। আগে জেনে নিই যে আমরা আমাদের অবচেতন মন বা আমাদের মন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে। আমাদের চারিপাশে যে ধরনের এনার্জিযুক্ত কাজকর্ম হয়, যে ধরনের ঘটনাগুলো ঘটে, আমাদের মন মস্তিষ্ক সেই ঘটনার ওপর ভিত্তি করেই চিন্তাভাবনা করতে থাকে, শেখে, সেই জিনিসগুলোকে নিয়েই একটা নতুন রকমের ছবি তৈরি করে এবং সেগুলোকেই আমাদেরকে ভাবতে ভাবায় আর কি। তো এই ভাবনা থেকে যদি আমাদেরকে বেরোতে হয় তাহলে কি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ডকে ভালো দিকে নিয়ে যেতে হবে, শেখাতে হবে। তার জন্য আমাদের কিছু লেখাপড়া করতে হবে। যেমন আমরা পড়াশোনা করেছি নিজেদেরকে সুশিক্ষিত করার জন্য, এখন থেকে আমরা পড়াশোনা করব আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ দিকে নিয়ে আসার জন্য। তাহলে সেই কাজটা কি করতে হবে? যে যে কাজগুলো করলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আবার প্রোগ্রামিং হতে থাকবে পজিটিভ দিকে। তো সেটাই আজকে আমি আপনাদের বলবো। প্রথমত বলি, 3টে স্টেপে এই কাজটা করতে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং অবশ্যই যদি আপনারা এটা করতে থাকেন তো আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের চিন্তাভাবনা আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে গেছে। তাহলে প্রথমে বলি যে যে কাজটা আপনারা সব থেকে প্রথমে করবেন সেটা হচ্ছে আপনার পছন্দের যে জিনিসগুলো আপনার কাছে আছে সেই জিনিসগুলোর, এবং যেগুলো আপনি আপনার পছন্দের আপনার জীবনে পেতে চান সেই সমস্ত জিনিসগুলোর একটা লিস্ট তৈরি করুন। সেই লিস্টটা তৈরি করে নিন ভালো করে, যেগুলো আপনার কাছে আছে এবং যেগুলো আপনি পেতে চান সেগুলো কিন্তু অবশ্যই ভালো হতে হবে। যেগুলো পেলে আপনার মন আনন্দিত হবে, আপনার চিন্তাভাবনা আরও ভালো দিকে, ভালো তরঙ্গকে নিজের মধ্যে আকর্ষণ করতে পারবে সেই ধরনের জিনিস। কারণ সব কিছুই কিন্তু এনার্জি। তো এমন কোনো এনার্জিযুক্ত জিনিস আপনি লিখবেন না যেটা আপনার মনকে ব্যথিত করে বা মস্তিষ্ককে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। সেইগুলোই লিখুন যেগুলো আপনার মনকে, আপনার চিন্তাভাবনাকে, আপনার মস্তিষ্ককে আনন্দ দেয়, আপনার জীবনযাপনকে আনন্দে ভরে দেয়। সেই ধরনের লিস্ট আপনি তৈরি করুন। আপনার লিস্ট যখন তৈরি করা হয়ে যাবে তারপরে যেটা আমরা করব সেটা কি করব, এটা হলো প্রথম কাজ, যে একটা লিস্ট তৈরি করা যে জিনিসগুলো ভালো আমার জীবনে আছে সেগুলো, এবং যেগুলো আমি চাই সেইগুলো। তার সঙ্গে যেটা করতে হবে দ্বিতীয় নম্বরে সেটা হচ্ছে যে লিস্টগুলো তৈরি করলেন যেগুলো আপনার কাছে আছে সেগুলোর জন্য কিন্তু কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড থাকা একান্ত দরকার আছে। যে কোনো জিনিস যখন আমরা সৃষ্টির কাছে প্রার্থনা করছি যেটা আমার চাই, তো আমার কাছে সেই জিনিসের সেই জিনিসের উপর ভিত্তি করে যে জিনিসগুলো আমার কাছে আছে সেগুলোকে সম্মান জানানো, কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানো একান্ত প্রয়োজন। কারণ এটা আমার ভেতরের পজিটিভ ঊর্জাকে বাড়তে সাহায্য করবে, যে ফলে আমি যে জিনিসগুলো ভালো চাইছি সেগুলো আমি আমার জীবনে আরও ভালোভাবে আকর্ষণ করতে পারবো। তো সেই জিনিসগুলোকে ধন্যবাদ জানান, সৃষ্টিকে ধন্যবাদ জানান। ধন্যবাদ এমন একটা শক্তি, এর শক্তি যে ইউজ করেছে বা যারা ইউজ করে তারাই জানে, আমি নিজেও করি। আমি তার জন্য বারবার বলছি, যে জিনিসগুলো আপনাদের কাছে আছে তার জন্য অবশ্যই কৃতজ্ঞ হন। তবেই কিন্তু আপনি নেক্সট যেগুলো আপনি চাইছেন সেগুলো আপনার কাছে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং অনেক আপনি পেয়েও যাবেন। দ্বিতীয়ত, গ্র্যাটিটিউড তো বললাম, তার সঙ্গে সঙ্গে যেটা করবেন, আপনি যে লিস্ট তৈরি করেছেন সেগুলোর আর যেগুলো আপনি পেতে চান সেগুলোর একটা ছবি, একদম পরিষ্কার ছবি কল্পনা করুন। যেটা আপনার কাছে আছে এবং যেগুলো আপনি পেতে চাইছেন তার একটা পরিষ্কার ছবি কল্পনা করুন, যেটা আপনি চোখ বন্ধ করলেন। ধরুন আমি চোখ বন্ধ করলাম, আমি কি চাই সেটা আমার চোখের সামনে একদম পুরো ক্লিয়ার আছে, আমি চলে এসেছে। যখন আমি চোখ বন্ধ করছি, আমার যে পছন্দের জিনিসগুলো, পছন্দের তালিকার জিনিসগুলো, সেগুলোই আমি কিন্তু আমার মাইন্ডে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নিজের মাইন্ডকে শেখানো, প্রোগ্রামিং করার একটা খুব সহজ পদ্ধতি।
চোখ বন্ধ করছি, আমি দেখতে পাচ্ছি আমার কাছে এই জিনিসগুলো আছে, আমার এই জিনিসগুলো চাই, তার জন্য আমি গ্র্যাটিটিউড করছি, ইউনিভার্সকে ধন্যবাদ, পেয়ে গিয়েছি আমি, এইভাবে সমস্ত কিছু হবে, হয়েছে না, পেয়ে গিয়েছি, এইভাবে কিন্তু ধন্যবাদ জানাতে হয়। আপনাকে সেই জিনিসটা আপনার মধ্যে অনুভব করতে হবে, ফিল করতে হবে। ফিলিংস এমন একটা জিনিস, আপনি যেটাকে ফিল করবেন সেটাকে বেশি তাড়াতাড়ি আকর্ষণ করবেন। সেটা আপনার যে কোনো জিনিস হতে পারে, আপনার রিলেশনশিপ হতে পারে, বা যা আপনি চাইছেন আপনার ভালোর জন্য, সেই ধরনের জিনিসগুলোকে আপনার অনুভূতির মধ্যে নিয়ে আসা কিন্তু খুবই দরকার। তাহলে যখনই চোখ বন্ধ করবেন তখনই যেন সেটা আপনার পুরো পরিষ্কার থাকে, ছবিটা কোনো দোনোবনো নয়, হবে হবে না এই ধরনের কোনো ব্যাপার যেন না থাকে, একদম পরিষ্কার। হ্যাঁ, এটাই আমার চাই, এটা হচ্ছে, এটা হয়ে গেছে। চোখ বন্ধ করলে আপনি সেটাই ভিজুয়ালাইজ করছেন, দেখতে পাচ্ছেন, এইভাবে হয়ে গেল। এবার তৃতীয় নম্বর যেটা করতে হবে, খুবই একদম করতেই হবে, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন তিনটে আপনার যে পছন্দের জিনিসগুলো আপনি চাইছেন তার মধ্যে তিনটে, একটা থেকে তিনটে বড় জোর, তার বেশি নয়, তিনটেকে একটা খাতা নিয়ে নিন, পরিষ্কার খাতা, সেটাতে আপনি আপনার স্বপ্নের জীবনযাপনকে তালিকাবদ্ধ করুন। লেখাটা কিন্তু খুবই দরকার। সকালবেলা ঘুম থেকে উঠবেন, বিছানার পাশেই মানে নিয়ে রাখবেন ঘুমানোর সময়। সকালবেলা ঘুম থেকে উঠবেন, আপনার যে তিনটে পছন্দের জিনিস আপনি প্রথমেই চান, প্রথম লিস্টের সেই তিনটেকে আপনি লিখুন তিনবার, এক একটা জিনিসকে তিনবার। ধরুন আপনি হ্যাপি লাইফ চান, তো আপনি লিখবেন আমি জীবনে আনন্দ চাই। আপনি কোনো কিছু, হয়তো আপনি একটা গাড়ি চান, তাহলে সেটাই লিখবেন যে আমি গাড়ি চাই। তো এইভাবে এক একটা জিনিসকে তিনবার করে লিখবেন, ধরুন তিনটে ইচ্ছে মানে 9 বার লিখতে হবে। তো লেখার পর সেগুলোকে 10 বার করে পড়ুন। 3 বার করে লিখছেন একটা ইচ্ছেকে, আর 10 বার সেটা পড়ছেন একদম ঘুম থেকে উঠেই। তাহলে কী হলো, আপনার মনের মধ্যে তখন শান্ত, আপনার মস্তিষ্ক শান্ত, আপনি যা দিচ্ছেন সেটাই যাচ্ছে। তো এইটা হলো এটা হলো তৃতীয় নম্বরের একটা পার্ট। আবার কি করবেন, রাত্রেবেলা ঘুমোতে যখন যাবেন, আপনি যে ইচ্ছেগুলো লিখেছেন তিনটে, সেগুলোকে পর 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 10 বার পড়বেন, শুয়ে পড়বেন, ভিজুয়ালাইজ করবেন, সেগুলো পেয়ে গেছেন তার জন্য গ্র্যাটিটিউড জানাবেন, ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। এইভাবে একটা পজিটিভ থট নিয়ে ঘুমিয়ে পড়বেন। এতে আপনার মাইন্ড আস্তে 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 কিন্তু সেই ভালো জিনিসগুলোকে নিতে শিখে যাবে। তার সঙ্গে আর একটা কথা বলে রাখি, আমি এত কথা বললাম, তার সঙ্গে যেটা বলতেই হবে, আমি সকালবেলা এত ভালো ভালো কাজ করছি, আমি রাত্রেবেলা ঘুমানোর সময় ভালো ভালো কাজ করছি, এবার সারাদিন আমি খিটখিট করছি, অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, চেঁচামেচি করছি, যে নেগেটিভ থট নিয়ে আসছি, তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু ব্যাস, তো সেগুলো আর কাজ করবে না। সুতরাং আপনাকে খুব কনসাস থাকতে হবে। আপনি যে প্রথমেই যে আপনি একটা চিত্র তৈরি করে নিয়েছেন, আপনার লিস্টে যেগুলো আছে, যেগুলো আপনার চাই, সেগুলোকেই নিজের মাথার মধ্যে নিয়ে রাখুন। মাঝে মাঝে কাজ করছেন, কিছুক্ষণ ঘুরতে পড়তে একটু হাত জোর করে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান যে আপনি এত ভালো ফিল করছেন, আপনার জিনিসগুলো আপনার কাছে চলে এসছে, সেই ছবিটাকেই কল্পনা করুন। তাহলে দেখবেন এটা আপনি 21 ডেজ করে দেখুন, করতে করতে দেখবেন অভ্যেস হয়ে গেছে, তখন অভ্যেস নিয়ে চলে আসবেন, ছাড়বেন কেন? এই ভালো জিনিসটা তো আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, আপনার জীবনটাকে চেঞ্জ করে দেবে পুরো। করতে থাকতে হবে, যে কোনো জিনিস ধরে নিয়ে কাজ করতে হয়, তবেই কিন্তু আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। যে কোনো জিনিস এই একদিন করলাম হচ্ছে না বলে ছেড়ে দিলাম, একদিনে কোনো কিছু হয় না, সেটাকে ধরে নিয়ে রাখতে হয় এবং এগিয়ে যেতে হয়। জীবনে বিশ্বাস, আস্থা রাখতে হয় এই ইউনিভার্সের প্রতি, এই সৃষ্টির প্রতি, যে আমাকে যখন তিনি পাঠিয়েছেন, আমার মধ্যে যখন ইচ্ছে দিয়েছেন, তো ফুলফিল তিনি করবেন, কিন্তু কাজটা আমাকে করতে হবে। তো সেই কাজটা আপনি করবেন। আজকে এতটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এটাই প্রার্থনা করি।